الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تعبدوا إلا الله وبالوالدين إحسانا. وقال تعالى قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبه درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد آكل कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया। बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। फूलता फूल नहीं है जिस फूल अंदर शुबश नहीं, दिल तो दिल नहीं है जिस दिल अंदर मौला का जिक्र नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত আজকের এই কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের এই কোরআন এই মজলিসের আয়োজক কমিটি এবং শ্রদ্ধেয় এই মসজিদের সমাজে খতিব হাফেজ মাওলানা জুনায়েদ ভাই সহকারে উপস্থিত উলামা একরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনার শুরুতে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্তি দিয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু দিনী কথা শুনবার বলবার মতো এই সুন্দর আয়োজনে আমাদেরকে অ্যাটেন্ড করবার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আখিরি নবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি যাদের জীবনের সর্বস্ব বিলিয়ে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাকের জমিনে কায়েম করে রেখে গেলেন। আল্লাহর হাবিবের বংশধর সাহাবা আজমাইন, শুহাদায়ে ইজম, আল্লাহ তাআলা তাদের সকলের উপর অজস্র ধারায় রহমত,
বর্ষণ করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা এই মসজিদে আসতে পেরে খুশি না বেজার? কারণ ভালো জায়গা আসতে পেরেছি, খুশি তো হওয়ার দরকার আছে নাকি বলেন? এমনিতেই এটা আল্লাহর ঘর, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে কোরআনুল হাকিম বলতেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই এক আল্লাহ তাআলার ইবাদতের স্থান হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিব বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দামি জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে এই দামি জায়গায় দামি মানুষ আসতে পারে না বেদামিরা? দামি মানুষ। আপনার সংসদ ভবনে কি মেম্বার যাইতে পারে? চেয়ারম্যান যাইতে পারে? উপজেলা চেয়ারম্যান কে যায়? এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, এদের স্থান। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ঘর মসজিদ একমাত্র আল্লাহ তাআলা দামি ব্যক্তিগুলিকে বাছাই করে ঢোকাবে, যারে তারা আসতে দিবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজান হইলে ওরা চলে যায়। জানে তো সবার জন্য তো এই সিট খালি নাই। একমাত্র এমপি যদি হয়, তাইলে যেরকম সংসদে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা দামি হয় তারাই শুধু মসজিদে ঢুকতে পারে। কথা বলেন ঠিক কি না? মসজিদের সামনে দিয়ে চলে যায়, গুজগুজ করে হাইটা পালায় যায়, যাতে আবার কেউ ডাক দিয়ে না বসে আই ভাই মসজিদে যাই, গেলে আবার বিপদে পড়ে না যায়। মসজিদ আসলে বিপদ আসে। আল্লাহ তাআলার সাকিনা, রহমত, বরকত তার উপর অনুবর্ত নাযিল হইতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমাদের দেশের কিছু নামধারী মুসলমান মসজিদে ঢুকে না। কুরআন হাদিসের কথা কোথাও হইতেছে, শুনতে যাবে, দাওয়াত পাইছে, এটা শোনার পরেও আসে না। এমন কপাল পোড়া লোক নাই? আছে। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলেও কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলায় চার সাথে ধরে মুনাজাত। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলায় চার সাথে ধরে মুনাজাত। খেলার শেষে ঘুমিয়ে পড়ে, খেলার শেষে ঘুমিয়ে পড়ে ফজরের নিশানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। ও আজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু যাত্রা গানের মেলা। ঠিক কিনা বলেন? ও আজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু বিশ্বকাপের খেলা। ডাকলে ওদের যায় না পাওয়া, ডাকলে ওদের যায় না পাওয়া জিহাদের ময়দানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের মজলিসে যাকে তাকে ঢুকতে দেবে না। স্পেশাল লোকের কারবার। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাকে তাকে ঢুকতে দেবে না, স্পেশাল লোকদের কারবার। এই জন্য আমরা চাই আমাদের মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাইতেছে, আল্লাহ যেন শয়তানের মুরিদদের ওই মুরিদগিরি তালাক দিয়ে আল্লাহর বান্দা হয়ে কোরআনের মাজমায় বসায় দেন। সকলে বলেন আমিন। জোরে সোরে শয়তান পালায় যায় তাকবীরের ধ্বনি শুনলে, কোরআনের আওয়াজ শুনলে। আপনারা কি শয়তান তাড়ানোর জন্য তাকবীর দিতে প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি বানাইছে। কি কোন আপনারা? এখন অনার্থক বানায় নাই? কি বলেন? কোন কাজ আছে নাকি আমাদের দিয়া? আল্লাহ তাআলা যেমন ধরেন আমাদের বাড়িতেও যদি কোনো জিনিস রাখি, অনার্থক কোনো জিনিস আমরা যত্ন করি না। একটা মুরগি পালি, তো ছোট্টবেলা থেকে ওরে নিয়ে শেষ পর্যন্ত আদর যত্ন করে পালি, উদ্দেশ্য থাকে। ঠিক কি না? ডিম দেবে, ডিম দেওয়া শেষ হয়ে গেলে জবাই করে রান্না করে খাবো।
এরকম একটা উদ্দেশ্য থাকে না? একটা ছাগল যদি পালেন, তার একটা উদ্দেশ্য থাকে। যারা ছাগলের দুধ খান তারা হিসেব রাখতে পারে যে ছাগলের দুধ খাবো, না হয় বাচ্চা দিবে, বছর বছর বিক্রি করে টাকা পাবো, নচেত তারে জবাই করে গোশত রান্না করে খাবো। এরকম একটা উদ্দেশ্য থাকে না? তাহলে আমাদেরকে বানাইছেন একেবারে অনার্থক, কি বলেন? যদি উদ্দেশ্য থাকে তাহলে মানুষ, অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল। কিন্তু আল্লাহ তাআলা বানাইছেন একটা মাত্র উদ্দেশ্য, আমাদেরকে দিয়ে তার গোলামি করাবেন, তার তাবেদারি করাবেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তার কারণ হলো তারা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। পড়েন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল আমাদের রব্বের ইবাদত করা, কিন্তু আমরা কি করতেছি বলেন? আমরা ফাঁকি ঝুঁকি দিতেছি, আল্লাহরে খুব ফাঁকে ফালাই দিলাম। কি করে? লসে পড়ে গেল রব্বুল আলামিন। কি বলেন? লসকা। রব্বুল আলামিন বলেন, অনার্থক বানাই নাই মানুষ, একটা উদ্দেশ্য সামনে নিয়ে বানিয়েছি। জমিনে যা কিছু দেখতে পাও, যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন একটি উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যাহা কিছু জমিনের মধ্যে আছে সব কিছু বানিয়েছে একটি উদ্দেশ্যে। তাহলে আমাদেরকে বানিয়েছে একেবারে অনার্থক বানাইছে নাকি বলেন? আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছে তার ইবাদত করব, শুধু ইবাদত করব। ফেরেশতারাও রবের ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? জমিনের বৃক্ষগুলি রবের তাসবিহ করে। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত বস্তুই রবের জিকির করে, তাসবিহ করে। সুবহানাল্লাহ। কিন্তু আসমানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন, জমিনকে শ্রেষ্ঠ বলেছেন, গাছপালাকে শ্রেষ্ঠ বলেছেন। কিন্তু রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছি। শুধু বনি আদমকে শ্রেষ্ঠ করে বানিয়ে শেষ করে দিয়েছেন তা নয়, সমস্ত নবীর উম্মতের মধ্যেও এই উম্মতকে রব্বে কারীম শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই সম্পর্কে রব্বুল আলামিন বলেন, খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, গোটা উম্মতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠতম করে বানানো হয়েছে, দামি করে বানানো হয়েছে। তার উদ্দেশ্যই হলো তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। নিজেই সৎ করতেছি না, অথচ আমি দামি হবো কেমনে? আপনার দামি তো হবে ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে। ভোটারে যদি ভোট দেয়, আপনি চেয়ারম্যান হন, তাইলে তো আপনার ইউনিয়ন বোর্ডে বসার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? ভোটারের ভোট পায় যদি আপনি এমপি হন, তাইলে সংসদে ঢোকার অনুমতি আছে আপনার। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাবেন, তার যে হুকুম আহকাম গুলি আছে নিজে মানবেন, অপরকে নিষেধ করবেন অন্যায় কাজ থেকে ফিরে থাকার জন্য, এই উদ্দেশ্যে আপনি নিজেই মানেন না, দামি হওয়ার কোনো সুযোগ আছে? রব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি আমি রব্বে কারীমের হুকুম আহকাম গুলি মানেন তারা হলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমের অন্তর্ভুক্ত। আর যারা আমার হুকুম গুলি মানে না, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যারা আমার হুকুম মানে না, তাদের পরিচয় হলো তারা চতুষ্পয় জানোয়ারের মতো। পড়েন নাউজুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া। অন্যত্র রব্বুল আলামিন বলেন, তাদের দৃষ্টান্ত হলো কুত্তা, শিয়াল, শূকরের চাইতেও তারা নিকৃষ্ট। পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে। আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি চলেন আমরা আলোচনার ভিতরে চলে যাই। ভূমিকা শেষ। আমরা সবাই একযোগে রবের দরবারে শয়তানের থেকে পানাহ চাইতে এক আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদেরকে অর্ডার করা হয়েছে একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহর। এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর। ইহসান হবে মা বাবার। ইহসান হবে কার বলেন? মা বাবার। আল্লাহ তাআলার ইবাদত কেন করবেন? রব্বুল আলামিন বলতেছেন আমার ইবাদত কেন করবা? তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ। আমাদের সৃষ্টি কে করেছেন বলেন? রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসান, এ মানুষকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে শেষ করেছি তা নয়, মানুষ যদি তাকায় দেখে এমন সুন্দর করে বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্যের শীর্ষে আমি আমার এই ইনসানকে রেখেছি। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন এবং সুন্দর করে সৃষ্টি করেছেন কে করেছেন বলেন? অন্যত্র রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, মানুষ বানিয়েছি আমি আল্লাহ। অন্যত্র রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। রব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানিয়েছি শুকনো মাটি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বানাইছেন। কে বানাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি বানালাম। আর আজকে জমিনের মধ্যে বসে সেই আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। এক শ্রেণীর মানুষ আল্লাহকে অস্বীকার করে কি করে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কি করে করতে পারো? তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষকে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। কেমন করে করতে পারো? মানুষ তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম বলেন? আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করলাম। কে জিন্দা করলেন? নামটি জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি চিন্তা করলাম, আবার তোমাকে এই জিন্দা থেকে তোমার মৃত্যু ঘটায় দেব। এই মৃত্যু থেকে আবার তোমাকে জিন্দা করানো হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমি রবের সামনে তোমাকে উঠে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত থেকে জিন্দা করলেন কে? এবার জবান খুলে বলেন ইবাদত করতে হবে কার? যার নুন খাওয়া লাগে তার গুণ গাওয়া লাগে, না খাইলে তার না গাইলে তার কি বলা হয়? নেমো খারাপ। আমি বলি নাই, রব্বে কারীম বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। কে বলেন? অথচ এই মানুষকে আল্লাহ তাআলা দাবি করে বানাইছেন। কি করে বানাইছেন বলেন? দাবি করে বানাইছেন, ওর ইহসান করে বানাইছেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বড় ইহসান করে আমার আপন কুদরতি হাত দ্বারা মানুষ তোদেরকে বানালাম। এটা বানানোর পরে আমাদেরকে নিমো খারাপ বলে। ইহসান করে বানানোর পরে, দয়া করে বানানোর পরে, সম্মানিত করে বানানোর পরে, উম্মতদের মধ্যে দামি করে বানানোর পরে, নিজের আপন কুদরতি হাতে বানানোর পরে আমাদেরকে নিমো খারাপ বলে। কারণটা হলো এই বান্দা যে উদ্দেশ্যে রব্বে কারীম আমাদেরকে বানালেন ওই উদ্দেশ্য থেকে আমরা সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আদর করে বানায়া, ইহসান করে বানায়া নিমো খারাপ বলা, এটা 4 টাকা নিবে পারবো বলেন? আপনার আমার বাড়িতে যে মানুষটাকে আপনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন, সন্তান, আপনার আমার সন্তানকে যখন মা বাবা গালি দেয় বড় খুশি হয়ে গালি দেয় কি কন? বাড়ির থেকে যখন বের করে দেয় বড় খুশি হয়ে বের করে দেয়? আরে না না না, যখন সন্তান মা বাবার হুকুমের বাইরে যায়, যখন সন্তানের কাজের কারণে
কর্মের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না, তখনই সন্তানকে গালি দেয়, বাড়ির থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কি? আমার রব্বে কারীম বলে, ওরে বান্দা, আমি তোদেরকে ইহসান করে বানালাম, বড় কুদরতি হাত দিয়ে আদর করে বানালাম। তোদেরকে গালি দেব, তোদেরকে তিরস্কার করবো এই জন্য নয়, আমি তোদেরকে ইহসান করে বানিয়েছি তোর আমার ইবাদত করবি বলে। কিন্তু যখন ইবাদত করো না রে বান্দা, তখন আমি আল্লাহ তোদেরকে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ বলে তিরস্কার করি। কিন্তু আল্লাহ বড় খুশি হয়ে করছেন, রাগ হয়ে করছেন, গুসা হয়ে করছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম না মানলে কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? কি বলেন? নামাজ ছেড়ে দিলে যাওয়া লাগবে না? আল্লাহকে ধরতে পারবেন? কি বলেন? যদি পারেনি তাহলে নামাজ ছাড়েন কেমনে বলেন? যদি রব্বে কারীম আমাদেরকে ধরতে পারেনি বলেন, রমজান মাস আসলে রোজা ছাড়েন কেমনে বলেন? যদি রব্বে কারীম আমাদেরকে ধরতে পারেনি তাহলে হারাম ভাবে সুদ ঘুষ আপনি কেমন করে খাইতে পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে এর পরেও কিন্তু আমাদের উপর আযাব দেন নাই। হুকুম মানে দেখে আযাব দিবেন বলেন? আযাব দেন নাই, গজব দিয়া সাথে সাথে ধ্বংস করে দেন নাই। রব্বে কারীম আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। দয়া করে রব্বে কারীম আমাদেরকে জানাচ্ছেন, ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ বানাইছি। আমাদেরকে পরিচয় দেয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দারে কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো? তোমার তো অস্তিত্বই ছিল না, নাম নিশানা ছিল না, আমি আল্লাহ তোমারে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলে, বান্দারে কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? ও বান্দা, তোমার নিজের অস্তিত্বের দিকে যদি তাকায় দেখো, তোমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না, চিনতো না। এমন একটা সময় আমাদের গিয়েছিল কিনা বলেন? আজ থেকে 100 বছর আগে এখানে যারা আছি, কেউ আছিলেন এরকম? কেউ আছেন? 100 বছর পরে থাকবো এমন সম্ভাবনা কারো আছে? তাহলে আমাদের কেউ চিনতো না, 1-2 পুরুষ পরে আমাদেরকে কেউ চিনবেও না। কথা কোন ঠিক ঠিক? রব্বুল আলামিন বলেন, তোমার অস্তিত্বহীন থেকে বানালাম, মৃত থেকে তোমাকে জিন্দা বানালাম, আপন কুদরতে তোমাকে আমি বানালাম। আর আমার ইবাদত থেকে দূরে সরে যাও। আল্লাহ তাআলা বলেন, এক কাতরা ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া, এক কাতরা ভেজাল যুক্ত নাপাক পানি দিয়ে বান্দা তোরে বানালাম। এই পানি ফোঁটা থেকে তোকে আমি সুন্দর করে বানালাম, তোর মায়ের গর্ভের মধ্যে বানালাম। কোন জায়গায় বানাইছে বলেন? মায়ের গর্ভের মধ্যে বানিয়েছেন। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত প্যাকেটের মধ্যে আপনাকে আমাকে বানিয়েছেন। তুম্মা নুখরিজুকুম তিফলা, সুন্দর করে অবয়ব আকৃতি দিয়ে, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, চোখের জায়গায় চোখ, গোটা স্ট্রাকচারকে নিখুঁত করে বানিয়েছেন। যে তার নাম কি বলে? সে রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, এত ইহসান করে বানালেন, দয়া করে বানালেন। আর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলা বললেন, তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত হবে কেবল মাত্র আমি আল্লাহ। এবার জবান খুলে বলেন, সিজদা পাওয়ার উপযুক্ত কে? মাজারে যায় সিজদা দেয় কারা? মুশরিক। শরম পান আপনারা? মুশরিক পীরের পায়ে সিজদা দেয় কারা? ডিরেক্ট মুশরিক বানাইলো আল্লাহ। সিজদা একমাত্র এই পবিত্র কপাল দিয়া রব্বে কারীমের কদমে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের দেশে মাজারে সিজদা দেওয়ার লোক নাই, পীরের পায়ে সিজদা দেওয়ার লোক নাই। নির্ভেজাল মুশরিক। আমি বলছি না, আল্লাহ বলেছেন আমাকে যেই ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য খাস, সিজদা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবারা সিজদা দিবেন, এমন কোন হাদিস আপনাদের জানা আছে? এর থেকে মহামানব জমিনে আসছে, আসছিল, আসবে, তাকে যদি সাহাবারা সিজদা না দেয়, কোন দেশের পীর আর কি হুজুর আর হুজুর ওর পায়ে সিজদা দেবে কে এসে? অথচ তাদের অবস্থান দেখলে, যাদের পায়ে সিজদা দেবে দেখলে তো মানুষই মনে হয় না। কথা বল ঠিক কি? ওরে খাজার নামে মাঝার করে, খাজার নামে মাঝার করে, খাজার নামে মাঝার করে দেখাই যারা খাজার শান,
দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। ঠিক কিনা? ওরে খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাইটা। দাড়ি টুপি নাই যে তাদের আছে শুধু চুল, সুন্নতের বালাই নাও শয়তান আশেকে রাসূল। ঠিক কিনা বলে? সুন্নতি নাই ওরা বলে আশেকে রাসূল, শয়তান ডিরেক্ট শয়তান বলে কি আমি আশেকে রাসূল, সুন্নতি নাই। কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি নাই যে ওদের আছে শুধু চুল, সুন্নতের বালাই নাই সে আশেকে রাসূল। ওরে মাঝারে যাই যারা ওরা হয় সর্বহারা, কবর পূজা করে যারা ওরা হয় ঈমান হারা। দেখলেও ওদের যাই না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। ঠিক কিনা বলে? কষ্ট পেলেন আপনারা? মিথ্যা কথা বলছি আমি? যারা গাজা কলকির মধ্যে হুক্কার মধ্যে টান দিয়া বলে আমরা খাজার শান দেখা দিছি, নির্ভেজাল আল্লাহ তাআলা যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহিকে এদের সামনে যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর সামনে যদি ময়দানে মাহশার হাজির করে, আমার মনে হয় মঈনুদ্দিন চিশতি আজমিরী নিজে বাদী হয়ে এদের নামে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহির হাতে কোটি হিন্দু নিজের ধর্ম ছেড়ে মুসলমান হয়েছিলেন। এই গাজাখোরদের হাতে কয়জন মুসলমান হয়েছে? কোন নামাজ জীবনে পড়ে না? আপনি জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি তার পীরের কথায় লম্বা ঘটনা আমি শোনাবো না, ছোট্ট করে বলি। নামাজের দাওয়াত দেওয়ার কারণে তিনি মঈনুদ্দিন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর তুমি নামাজই পড়ো না, তুমি নামাজই পড়ো না। কষ্ট পাইলেন আপনারা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি কোনো কিছু চাইতে হয় একমাত্র চাইতেও হবে আমি আল্লাহর কাছে। কার কাছে বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র আপনার বন্দেগী করি, আপনার ইবাদত করি, আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। ঠিক কিনা? এবার চাইতে হলে কার কাছে যাবেন? আল্লাহর কাছে। ইবাদত করতে হলে কার করবেন? সৃষ্টি করেছেন যে, দিতে পারেন বান্দার ওই জিনিসটা সে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, দুনিয়ার মানুষ আপনার আমার কিচ্ছু দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ মানুষকে আপনি যার কাছেই চান না কেন, আমার কাছেই চান আর যার কাছেই চান না কেন, আমার কি সবকিছু দেওয়ার ক্ষমতা আছে? মানুষের সবকিছু দেওয়ার ক্ষমতা আছে? কারোই নাই। কারণ সব দেওয়ার ক্ষমতা আছে কার বলেন? ধরেন একটা উদাহরণস্বরূপ, ধরেন আপনি কোনো কারণে চলে গেছেন বাগদাদ। কোথায় চলে গেছেন? বাগদাদে কার জন্মকবর? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা তার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার মর্তবাকে আরো উঁচু বানায় দেন। সকলে বলুন আমিন। তিনি একজন জবরদস্ত ওলি ছিলেন, নির্ভেজাল তিনি একজন জবরদস্ত ওলি ছিলেন, আল্লাহ তাআলার পেয়ারা ছিলেন। এখন কথার উদাহরণ, আপনি বাগদাদে যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে গেলেন, আপনার ধরেন ছেলে হয় না বা মেয়ে হয় না, নিঃসন্তান। আপনি যাই বললেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের পাশে, বড় পীর সাহেব আপনার এখানে আসছে, আমার ছেলেও নাই মেয়েও নাই, হুজুর আমার ছেলে আর মেয়ের ব্যবস্থা করে দেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি বলছি এই ভাষাটা কি? বাংলা। ভাষাটা কি বলেন? বাংলা ভাষায় বলছি, মুশকিল তো পড়ে। আমি বলছি বাংলা ভাষায়। এবার আপনাদের জানা থাকলে উত্তর দিবেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাতৃভাষা কি ছিল? আরবি। কি ছিল বলেন? আরবি। যদি ওনার বাংলা না জানা থাকে, আল্লাহ আমি মনে করি জানা আছে, যদি জানা না থাকে মিস্টেক হবে কি হবে না বলেন? যদি না জানা থাকে তাইলে প্রথম ফায়ার মিস। আপনি বলছেন বাংলায়, ওনার মাতৃভাষা আরবি বুঝে নাই, মিস হইতে পারে কি পারে না? ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন বদকারদের রূহ রাখা হবে সিজ্জিনে। বদকারদের রূহ রাখা হবে কোথায়? আর নেককারদের রূহ রাখা হবে ইল্লিয়িনে। কোথায় বলেন? সিজ্জিন হলো নিচে, ইল্লিয়িন হলো উপরে। এখন যদি আব্দুল কাদের জিলানী আমাদের বিশ্বাস অনুযায়ী তিনি একজন আল্লাহর ওলি, তার রূহ তারে কোথায় থাকবে? আল্লাহর কোরআনের ভাষায় উপরে। এখন আপনি যে জায়গায় যায় বললেন যদি ওনার রূহ উপরে থাকে, তাকে শুনছেন না, ডাবল ফায়ার মিস।
দুইবার ফায়ার করছেন, দুইটাই কি? 3 নাম্বার, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, নেককার বান্দারা তখন সবেমাত্র ঘুম থেকে উঠবে আর বলতে থাকবে, কে আমাদের এই ঘুমটা ভাঙালো? তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল মুরসালিন, মুরসালিনরা বলেছিলেন যে সিংহায় ফুৎকার যখন দিবে তখন তোমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। তাহলে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল মুরসালিন, ওয়াদা করেছিলেন, মুরসালিনরা বলেছিলেন যে সিংহায় ফুৎকারের সময় তোমাদের উঠতে হবে। তাই সিংহার ফুৎকার হইছে, এখন উঠো। তার মানে এইখানে থেকে পাওয়া যায় মানুষ কবরে ঘুমায় থাকার সম্ভাবনা আছে। তাহলে ধরেন যদি একবার একটা মিস হলো, যদি ভাষা না বুঝে মিস হইতে পারে, যদি ইল্লিগিনের রুম থাকে মিস হইতে পারে, যদি ঘুমে থাকে আপনারটা শুনবে না। এবার বলেন, সদা সর্বদা আপনার এবং আমাকে তার জ্ঞানের আয়ত্তের ভিতরে রাখে যিনি, তার নাম কি? রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, যা কিছু বলো না কেন, তোমার ভাষাগত দিক দিয়ে কোনো সমস্যা আমার কাছে নাই। ইন্নাহু সামিউম বাসীর, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানুষ তো বলে তার শুনি, একেবারে সমুদ্রের তলদেশ থেকে যদি একেবারে ছোট্ট একটা প্রাণী, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা প্রাণীও যদি আমাকে ডাক দেয়, কোনো আওয়াজ করে, ওই আওয়াজটাও আমি রব আমার কুদরতি কান দ্বারা শুনতে পাই। কোন সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা যদি গভীর রজনীতে ডাক দেই, রব্বি কারীম আমার ছেলে নাই, আমাকে ছেলে দেন, আল্লাহ শুনবেন কি শুনবেন না? নবীদের চাইতে দামি কোন মানুষ ছিল বলেন? নবীদের চাইতে দামি কোন মানুষ ছিল না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইতো না, কোন নবীর মাজার কো জিয়ারত করেছেন তিনি? কোন নবীর মাজারের কাছে চাইছিল? তিনি রবের কাছে চেয়েছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি আমার একটা সৎ নেককার পুত্র সন্তান দান করেন। রব্বুল আলামিন বলেন, আমার কাছে চেয়েন, আমার কাছে চেয়েছে, আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছি। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যেই বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আমি তার সুসংবাদ জানায় দিলাম, হে ইব্রাহিম, তুমি আমার কাছে যেটা চেয়েছো, আমি আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। এবার আপনি যে ভাষাই বলেন, কে শুনেন বলেন? আল্লাহ। কখনো ঘুমান না, কে বলেন? রব্বুল আলামিন বলেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। রব্বুল আলামিন বলেন, আমি রবের তন্দ্রা নাই, নিদ্রা নাই, জীবনী পর্যন্ত আসে না, সেই রব আর কেউ নয়, সে রব তোমার স্রষ্টা আল্লাহ। এরপরে দ্বিতীয় যেটা, আপনার মানুষের রূহ এখানে থাকতেও পারে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর কুদরত কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছুর হাজির। কোন সুবহানাল্লাহ। আপনি আমি যেখানেই থাকি না কেন, আমরা কোন জায়গায় হাজির? এইখানে আল্লাহ পাক আমাদেরকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তাহলে যেইখানে চাইলে মিস হওয়ার 1% সম্ভাবনা নাই, ওইখানে যাওয়া দরকার, নাকি যেইখানে চাইলে পরে 100% মিস হওয়ার সম্ভাবনা, ওইখানে যাওয়া দরকার? তাহলে ওই জায়গাটা কোন জায়গা? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইবাদত করতে হবে আমার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করবি আমার, সাহায্য চাবি আমার। আর রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য চূড়ান্ত অর্ডার হলো, লা তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত হবে আমি রব্বুল আলামিনের। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যা কিছু তোর দরকার আমি রবের কাছে চা, আমি আল্লাহ তোর চাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দেব। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন আমারে ডাক দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান হওয়ার কারণে, গফফার হওয়ার কারণে, দয়াবান হওয়ার কারণে একটা ডাকের জবাব আমি একবার দিয়া শেষ করি না। আমি আল্লাহ তাআলা আমার বান্দা আমারে একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, বলেন আল্লাহ। আরো জবান খুলে পড়েন আল্লাহ। আমার বান্দা যখন একবার আমারে ডাক দেয় আল্লাহ, আমি আমার বান্দার একবার আল্লাহ বলার কারণে আমি 70 বার জবাব দিয়া দেই। আমার ভাইরা, যে আল্লাহ একবার ডাকলে 70 বার জবাব দেয়, সেই রবকে ডাকার দরকার আছে না নাই? সবাই একটু প্রাণ খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ